আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এটা চাকরি পরীক্ষায় 9-10-এ অ্যাডমিশনে আসে নাই এমন কোনো বছর নাই, প্রত্যেক বছরে কোথাও না কোথাও এই প্রশ্নটা আসে। আসসালামু আলাইকুম, আমি আল্লামা ইকবাল পলাশ। আমি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি। আজকে আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক। 9-10-এর জন্য কারক বা সমাস একটা আতঙ্কের নাম। আমরা আশা করি আজকে যেভাবে আলোচনা করব এরপরে কারকে আর কারো সমস্যা হবে না। শুধুমাত্র ভালো স্টুডেন্ট তারাই পারবে এমনটা না, যারা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট রয়েছেন তারা যদি ক্লাসটা ভালো করে করেন, আশা করছি আমরা আজকের টপিকটা নিয়ে খুবই সুন্দর করে ক্লাসটা শেষ করতে পারবো এবং আমাদের যে পরীক্ষা হবে পরীক্ষার প্রত্যেকটা অ্যান্সার করতে পারবো। প্রথমে আজকে আমাদের যে কারক শব্দটা রয়েছে, এই শব্দটা কিভাবে তৈরি করা হয়েছে বা কারক শব্দটা কোথা থেকে এসেছে সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আগে ভিতরে যাওয়ার আগে আমাদের আগে টপিক সম্পর্কে আলোচনা করা উচিত, যে টপিকটা কি। প্রথমে যদি আমরা দেখি কারক শব্দটা মূলত আমাদের বাংলা ব্যাকরণের যে আলোচনার বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে রূপতত্ত্ব। সেই রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এখন রূপতত্ত্ব জিনিসটা কি সেটা আমরা অবশ্যই আগের ক্লাসে জেনে এসেছি এবং বর্তমানে বাংলা ব্যাকরণবিদরা মনে করেন না, কারকের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো রূপতত্ত্ব না, সেগুলো বাক্যতত্ত্বের সাথে যায়। এই জন্য 9-10-এর যে বই রয়েছে বর্তমান নতুন বই, সেই বইয়ে কারককে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হিসাবে তুলনা করা হয়েছে। এখন দেখেন কারক যে শব্দটা রয়েছে সেই জিনিসটা কিভাবে তৈরি করা হয়েছে। কারক শব্দটা মূলত তৈরি করা হয়েছে প্রকৃত প্রত্যয় নিয়মে। এখন প্রকৃত প্রত্যয় নিয়মটা কি সেটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি পাওয়া যায়? ক্রি প্লাস নক অথবা অফ, এটাকে ভাঙলে পাওয়া যাবে কারক। এটা আমাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় অনেকবার এসেছে যে কারক শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায় এবং কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এটাও অনেকবার এসেছে। এটা বলা যায় যে একটা কমন কোয়েশ্চেন। এরপরে যদি আমরা দেখি যে কারকের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি, কারকের সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক। তাহলে আমরা এই সংজ্ঞায়ন থেকে দেখতে পারি যে আমাদের বের করতে হবে নামপদ। যেমন এখানে লেখা আছে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এটা হচ্ছে নটা হচ্ছে ক্রিয়া, আমরা রিক্সা এগুলো হচ্ছে বা নদীর ঘাট এগুলো হচ্ছে নামপদ। আমাদের আছে ক্লাসটা হচ্ছে নামপদ বের করতে হবে। নামপদ বের করার ধরনটাকে বলা হচ্ছে কারক। তাহলে আমরা এখন দেখি যে কারক কত প্রকার, কি কি ধরনের কারক হতে পারে বা কি কি ধরনের নামপদ থাকতে পারে। কারক মোটামুটি 6 প্রকার। কারককে 6 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক এবং নতুন বইয়ে সংযোজন করেছে সম্বন্ধ কারক। আগে ছিল সম্প্রদান কারক, সম্প্রদান কারকটাকে তুলে দিয়েছে, এখন বলা হয়েছে সম্বন্ধ কারক। আজকে যদি আমরা ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারি, আশা করছি আমাদের কারকের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা ভিতরে কারকের ডিভাইড যে ভাগ করেছি সেই ভাগগুলোকে এখন আমরা বিস্তারিত আলোচনা করি। আমাদের প্রথম যে কারকটা রয়েছে কর্তা কারক। এখন আমরা ক্লাস 4-5 যখন পড়েছি তখন একটা ইংরেজি টপিক ছিল কোশ্চেন করে অ্যান্সার বের করতে হয়। এই কারকটা আইডেন্টিফিকেশনটাও ঠিক তেমনই, যে আসলে আমরা প্রশ্ন করব উত্তর আসবে। প্রথমে যদি যাই কর্তা কারকটাকে আমরা আইডেন্টিফাই করব। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাকে বলা হবে কর্তা কারক। কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর আসে তাকে বলা হবে কর্তা কারক। এখন দেখি আমাদের বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেখানে মেলে কিনা। এখানে বলা আছে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, আন্ডারলাইন করা রয়েছে আমরা, আন্ডারলাইন করা রয়েছে কোথায়? আমরা। তাহলে আমরা যদি বলি কারা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল, অ্যান্সার কি আসে? কারা দিয়ে প্রশ্ন করলে কি অ্যান্সার আসছে যে কারা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল? আমরা। তাহলে এটাকে বলা হচ্ছে এটা কর্তা কারক। দ্বিতীয় উদাহরণ যদি যাই, অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করেছে। কি বলেছে? অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করেছে। কে বাগান নষ্ট করেছে বা কারা বাগান নষ্ট করেছে? অনেকগুলো বন্য হাতি। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছে। এখন বলছে তৃতীয় উদাহরণটা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কে কিনা বলে? কে কিনা বলে? পাগলে কিনা বলে। কে কিনা খায়? খায়টা কে? ছাগল। তাহলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তাই এটাকেও বলা যাচ্ছে এটা কর্তা কারক। এখন দেখি আমরা কর্মকারক কিভাবে আইডেন্টিফাই করব।
কর্মকারক যদি আইডেন্টিফাই করি সেখানে আমাদের প্রশ্ন থাকবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে কর্মকারক। উদাহরণে যাই, আসলে আমরা বই উদাহরণগুলো যদি দেখি বা মনে রাখি তাহলে আমাদের সলভ করতে বা অ্যান্সার করতে খুবই ইজি হবে। আদারওয়াইজ আমি যদি আপনাদের শুধু টপিকটা নিয়ে আলোচনা করি, বইয়ের সাথে রিলেট না করি, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ক্লাসের সাথে তো উদাহরণ মিলছে না। আমি প্রত্যেকটা উদাহরণ আপনাদের ধরে ধরে শিখাই দিব যাতে পরবর্তীতে কোনো টপিকে সমস্যা না হয়। কর্মকারক কি বলেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে, দেখি মিলে কিনা। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। কি খায়, কি খায়, ভাত খায়। আর ভাত খাইলে কি কারক হবে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলে কি হবে, সেটা হচ্ছে কর্মকারক। মিলেছে? আছে। শিক্ষককে জানাও। কাকে জানাও, আন্ডারলাইন কিসের নিচে, শিক্ষকের নিচে আন্ডারলাইন। তাহলে আমরা শিক্ষককে আইডেন্টিফাই করব, কাকে জানাইতে বলছে, শিক্ষককে জানাইতে বলছে, তাহলে এটা কি কারক, কর্মকারক। এরপরে দেখি বেগম রোকেয়া অসহায়কে সাহায্য করো। কাকে সাহায্য করব, অসহায়কে সাহায্য করব, তাহলে এটাও কি কারক, কর্মকারক। তাহলে নিচেরটা যদি আমরা আলোচনা করি, দেখেন বেগম রোকেয়া সমাজের নানা রকম অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। কি কিগুলোকে তীব্র সমালোচনা করেছেন, কি তীব্র সমালোচনা করেছেন, অন্ধতা, গোঁড়ামি, কুসংস্কার। তাহলে আমাদের কর্মকারক কি মিলেছে? হ্যাঁ, আমাদের কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এই আনসারটা আসে। পরের ভাষায় লিখছে কাব্য ভাষায় কর্মকারকে রে বিভক্তি যুক্ত হয়। আমরা বিভক্তিটা একটু পরে আলোচনা করবো, আগে কারকটা শিখে নেই, তারপর বিভক্তি নিয়ে আমরা অনেক আলোচনা করব। বলছে আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এটা চাকরি পরীক্ষায় 9, 10-এ অ্যাডমিশনে আসে নাই এমন কোনো বছর নাই, প্রত্যেক বছরে কোথাও না কোথাও এই প্রশ্নটা আসে। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে যেহেতু বলছে কাব্যিক ভাষায়, আমরা এটাও বলতে পারি না আমাকে, আমাকে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তাহলে কি হইলো, কাকে ত্রাণ করতে বলছে, কাকে বলছে, আমাকে বলছে বা আমারে বলছে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাকে বলা হচ্ছে কর্মকারক। এরপরে যাই, এরপরে আছে করণকারক। আমি বলেছি কি, কি প্লাস দ্বারা, দিয়া, কর্তৃক, যন্ত্র, মাধ্যম, উপায়। তাহলে আমি একটু প্রশ্ন করি, যেমন ছেলেরা বল খেলে, একটু উদাহরণ লিখি এখানে, ছেলেরা বল খেলে, ছেলেরা ভাত খায়। ওকে, এই দুটো উদাহরণ লিখলাম যাতে পরবর্তীতে বুঝতে আমার সুবিধা হয়। এখানে বলছে করণের উদাহরণে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। কি দিয়ে, কি প্লাস দিয়ে আসছে, মিলছে, ভেড়া দিয়ে। তাহলে কি প্লাস দিয়ে থাকলে অ্যান্সার হবে কি, করণকারক। এরপর উদাহরণ দেখেন, চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে। কি দিয়ে ধান কাটছে, কি দিয়ে ধান কাটছে, ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে। এখন কথা হইতে পারে ভাই আমার তো কি দিয়ে প্রশ্নগুলো উত্তর আসছে, কি দিয়ে প্রশ্নগুলো উত্তর আসছে, তাহলে তো এটা তো ভাই আমার কারকটা হওয়ার কথা ছিল কর্মকারক। দুইটা তো কনফিউশন হয়ে যায়, তাই না? দুইটা কনফিউশন হলে আমরা ক্লিয়ার করে দিই। দেখেন এখানে লিখেছি ছেলেরা বল খেলে, ছেলেরা ভাত খায়। প্রথমটা যদি দেখেন, ছেলেরা কি প্লাস দিয়ে, কি দিয়ে খেলে, বল দিয়ে খেলে। কিন্তু এখানে যদি কি প্লাস দিয়ে দেন তাহলে কি হবে, দেখেন তো, ছেলেরা কি দিয়ে খায়, ছেলেরা কি দিয়ে খায়, ভাত দিয়ে খায়, হয় ছেলেরা ভাত খায়, ভাত দিয়ে খায় না। তার মানে কি বলতে পারি, ছেলেরা কি দিয়ে খায়, অথবা এখানে এটা হচ্ছে করণকারক আর এটা হচ্ছে কর্মকারক। আরেকটা সহজ উদাহরণ, ছেলেরা কলম দিয়ে লেখে। ওকে, তাহলে আমাদের করণটা গেল। এরপরে যদি যাই অপাদানে, অপাদানে লিখছে কি, হইতে থেকে চেয়ে উৎপন্ন বিচ্যুতি ভয়। কি বলছি, হইতে থেকে চেয়ে উৎপন্ন বিচ্যুতি ভয়। দেখি পরের পৃষ্ঠায় অপাদান কারক, জমি থেকে ফসল পাই। থেকে আসে, কোথা থেকে, জমি থেকে, লেখা ছিল না, হইতে থেকে চেয়ে উৎপন্ন বিচ্যুতি ভয় থেকে পাইছি। পরের উদাহরণটা দেখেন, কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। হয়েছে,
এটা যদি বলি বিচ্যুতি হয়েছে, পড়ে গেছে, পড়ে যাওয়া মানে কি বিচ্যুতি হয়ে যাওয়া, সেটাও হবে। যদি থেকে দেখাই সেটাও হবে। তার মানে কি এটা অপাদান কারকের উদাহরণ মিলে গেছে। অধিকরণ কারক কি লিখছি? স্থান, কাল, সময়, বিষয়। দেখি অধিকরণ কারকের উদাহরণ কি রাখে। কি বলছি? স্থান, কাল, সময়, বিষয়। ওকে, একটু দেখি। বাবা বাড়িতে আছেন, বাড়িটা কি? স্থান, মিলেছে। বিকাল 5টা, সময়, মিলেছে। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, বিষয়, মিলেছে। তার মানে অধিকরণ কারকে কোনো সমস্যা আছে? আমার মনে হয় অধিকরণ কারকে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন কথা হচ্ছে ভাই, এটা ইজি লাগলো, সবচেয়ে ক্রিটিক্যাল ভাই সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকটা কিভাবে বুঝবো? আমাদের তো বাদ বাকি কারকগুলা বুঝলাম যে ভাই এটা এটা সবকিছু ঠিক আছে। সম্বন্ধ মানে কি? সম্বন্ধ বলা যায় আমাকে দিয়েই হবে, কিন্তু আমি আমার আর একটা আত্মীয় বানাই, এটাকে বলা হচ্ছে সম্বন্ধ কারক। যেমন বল কি, রতনের ভাই করিম এখানে উপস্থিত নাই। উপস্থিতটা নাই কে? করিম। তাহলে আমরা বললাম কি রতনের ভাই করিম। এখানে দেখেন, মানে একজনকে বাদ দিলেও হবে, কিন্তু তাকে যুক্ত রাখা হয়। ফুলের গন্ধে ঘুম আসে না। ঘুম আসতেছে না কিসে? গন্ধে। কিন্তু এখানে কি বললাম? ফুলের। এই ফুলটা হচ্ছে এখানে কি? সম্বন্ধ কারক। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম। এখানে বলছে বোতামগুলো অন্যরকম। অন্যরকম জিনিসটা কি? বোতামগুলো। কিন্তু এখানে আমি নতুন লাগাই দিলাম কি? আমার জামার। তখনকার দিনে পায়ে হেঁটে চলাচল হতো মাইলের পর মাইল। আসলে তো চলাচল হতো পায়ে হেঁটে, তাই না? বা এখন এখানে যুক্ত করলো কি? তখনকার দিনে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে সম্বন্ধ কারক। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কারক জিনিসটা খুবই ইজি। যদি এই 4টা মনে রাখা যায়, শুধুমাত্র এই 4টা দিয়ে, এই কয়েকটা ওয়ার্ড দিয়ে আমরা কারকটাকে শেষ করতে পারি।